আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো। আজকে আপনাদের মাঝে পুতুল দিয়ে বশীকরণ। পুতুল পুতুল শনিবার মঙ্গলবার একটা পুতুল বানাবে। মন্ত্রটি 51 বার পাঠ করে 51টি ফুঁক দেওয়ার সময় ফুঁক দিবেন, 51টি ফুঁক দিবেন। লাস্টে যে ফুঁকটা দিবেন তখন এই সুই মারবেন, এই যে কাঁথা সেলাই সেলাই করা, যেটা কাঁথা সেলাই করা, এই সুইটা বুকে ঢুকে দিবেন। ঢুকে দেওয়ার পর যদি কোনোভাবে যদি মেয়ের একটা ছোট পুতুল তৈরি করবেন, দরকার ছোট্ট পুতুল, বড় পুতুল তৈরি করতে পারেন, ছোট পুতুল তৈরি করতে, বাইরের যে কোনো এক কোনায় যদি সিস্টেম মতন যদি লুকে রাখতে পারো, আজকে কাজটা করছেন, বাইরে ঢুকে রাখা আছেন, রাতের মধ্যে কাজ হয়ে যাবে। মানে 12 ঘন্টায় হয়, তার 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ওকে হয়ে যাবে। যদি কোনোদিন পুতুল খুঁজে পাই, পুতুলের খালি সুই মারা থাকবে, আর কোনো কিছু নেই। ওই যতক্ষণ পর্যন্ত পুতুলটা বান কাটে নষ্টকে না দিচ্ছে, পুতুলটা বান কাটে দেওয়ার পর সুইটা তুলে ফেলে দিয়ে পানি ফেলে দিলে ওই মেয়েটা স্বাভাবিক হবে, এর আগে হবে না। বশীকরণ পুতুল বান এটা। তো এখানে প্রত্যেকটা মন্ত্রই শিষ্যদের মজবুত করার জন্য 333 বার বলা হচ্ছে। এখানে দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই চুন্ডি, দোহাই কালী, দোহাই তোমাদের অমুকের কন্যা অমুকের অঙ্গে জলুক, অন্তর জলুক, 5 আত্মা 5 পরাণ জলুক, দোহাই তোমার অমুকের আমার কাছে ছুটে আসুক, আমায় ছাড়া অমুক যেথায় যাবে, যেটাই বাড়ায় পা, দোহাই হজরত আলীর মা ফাতেমার মাথা ছিঁড়ে খা, বিহাক্কা আল্লাহ আলী চণ্ডী কালী। তো যাই হোক, এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার দিয়ে 333 বার জপ করে নেবেন। ধূপকাঠি মোমবাতি জালে, 3 দিকে 3টা ধূপকাঠি মোমবাতি ঘেরবাতি জালে, পাক পবিত্র অবস্থায়, যেদিন ওই দিনকে মাছ খাবেন না, মাংস খাবেন না, সুন্দর করে মন্ত্রটি মুখস্থ করে, যদি পুতুলটা মেয়ের পায়ের তলার মাটি হলে ভালো হয়। যদি এখন আজকাল তো শহর যুগে এসে গেছে, ছোট্ট একটা পুতুল তৈরি করলে বাড়ির যে কোনো এক কোনায়, ঘরে একটা রুম আছে, রুমের সাইডে যেমন সাববাক্স আছে, সাববাক্স সাইডে কোনায় রাখলে করা ধরতে পারবে না জিন্দগিতে। এটা করা কোনো ব্যাপার নয়, কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি কারো বউ চলে গেছে, বাপের বাড়ি যায় আসতেছে না, সেই ক্ষেত্রে আপনার করলে তার শাশুড়ির বাড়িতে লেজার আগে আসবেন, মেয়ে আপনি চলে আসবে, আজকে রাখবেন, কালকে চলে আসবে। আপনারা ভারত বাংলার মধ্যে যাই যেখানে আছে করে কয়দিনে ফলাফল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কে কয়দিনে ফলাফল পায়। আমি নিকাল বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি, কারণ আমার জীবনে দেখেছি, ঘুরেছি, আমার জীবনে 5টা ওস্তাদের পিছিয়ে ঘুরতে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, শেষ সময় আমার গুরু যা বিদ্যা দিয়েছে, যা কিছু দিয়েছে, আল্লাহর কাছে মহা খুশি, শুক্রিয়া। যে লাস্ট টাইমও বলে গেছে, এতে 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, যা বেটা থাকবো 80 বছর, 80 বছর। তখন আমি বলছিলাম যে গুরু আমার তো ওরা 50 চলে, জেলা গেছে ওলা বাদ। তখন আমার বিশ্বাস হলো যে পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। তখন 10 পিউটে দেওয়ার পর 22 দিন ছিল, তারপর মারা গেল। যখন তসপি উঠে দেয়, যখন চোখ মুখ দিয়ে মাথা দেয়, পিঠ দিয়ে ঘাট ডেলা দিয়ে সাধনা করে, যখন তসপিটা অর্ধেক কাজ করে, তখন হুকে কান্দন, পৃথিবী করে বা আমার আর কেউ নেই, চোখ দিয়ে মুহূর্তের মধ্যে পানি আসে গেল। তখন আমি মাথা সে কথা বুঝতেছিলাম যে আজ পর্যন্ত তোমার আমি, তুমি যখনই স্মরণ করছো, যখনই ডাকছি, তখন আমি উপস্থিত। আজ পর্যন্ত ডাকে পাননি বা টাকা চাই পাননি কোনোদিন, কোনো একটা ভুলবার তোমার জীবনে 37 বছরে মিথ্যা কথা কইছি তোমার কাছে, এই সিস্টেম বার করে একটা জিনিস। তো মাথার সে কথা দিয়েছিলাম একটু 19-20 সবার দেবো না, আল্লাহ রহমতে ওই 22 দিন ছিল। আমি সবার দিন লাস্টে বলছিল যে ঢাকার না যাওয়াটাই ভালো, বা এলাচি কর, কিন্তু ডেলি ঘুরে পিছিয়ে 500 400 500 ডেলি 500 টাকা আমার ব্যক্তিগত খরচ আছে, বন্ধু বান্ধব চা পান খরচা আছে, গাড়ি খরচা আছে, যার কারণে এই 6 মাস ধরে বাইক পড়ে থাকলে আমি আর বাইরে যেতে পারিনি। লাস্ট টাইম গেলাম, তখন একদিন আগে না যাওয়াটাই ভালো। আমি রবিবারে গেছি, সোমবারে গেছি, মঙ্গলবারে 10টা 10টায় 12টায় ফোন দিছে দি বুড়া স্টক করছে, জব বন্ধ।
ঢাকাতে তখন তখন কথা আমার গুরু মারা যাবে না, সমস্যা নাই, শনিবার মঙ্গলবার শনিবার ছাড়া মারা যাবে না, আমি বলে দিলাম আমি মঙ্গলবারে চলে যাবো। যায় আমি কামাই করবা গেছি, আজকে ঢুকেছি, একটা শিষ্যর কাছে আছি, একটা শিষ্যর কাছে ছিলাম, ওখান থেকে আর একটা শিষ্যর কাছে যাওয়ার প্রোগ্রাম তখন শুনি যে অবস্থা, তখন ওখান থেকে আমার ঘুরে বাইক চলে আসা লাগলো। আসে থাকলো তারপর 15 দিন। 15 দিন থাকার পর 15 দিনের দিন সে মারাই গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ বেহেশতবাসী করুক। যা দিয়েছে লাস্ট ফিনিশ নিয়ে বোতল দিয়েছে, আমার সব কিছু পুরো ভরসা যদি হয়ে যায়, তো ওই মাটির তলে যে বোতলটা পোতা আছে আমি সাবেক চলবো। মনে করো আমার কিচ্ছু নাই, সবচেয়ে একটা কথা, তসপিও পুড়ে গেছে, তরবারি পুরো ভরসা হয়ে চলে গেছে, কোনো কিছু নেই, মাটির তলে কাঁচের বোতল যেটা পোতা আছে ওটা তো আর নষ্ট হবে না, ওটা থাকলে আমি স্বাভাবিক। কথার কথা কোনো ক্ষেত্রে যদি হয়ে যায়, তো গুরু অফুরান্ত ভান্ডার দিচ্ছে, আল্লাহর কাছে শুক্রিয়া যে কাজগুলো দিয়েছে। আমি তসপি, যার কারণে তসপি আমি উঠে দিই না কোনো শিষ্য সাবেদক, কারণ যে জিন্দগিতে আমি তসপি উঠাই দিব না। আর তসপির রহস্যটা পৃথিবীতে কেউ পাবে না। আমি যতদিন জীবিত আছি, মরার আগে মনোভূত হলে, কেউ ভাগ্য যদি কারো ভাগ্য ভালো হয় তাহলে কারো সেই ক্ষেত্রে তসপিটা অবশ্যই পাবে। এবং চামর, ঘোড়ার চামর, কোপলাশি গায়ের চামর, এগুলো পাবে অবশ্য। যে শনিবার মঙ্গলবার দিন শ্মশানে মাটি দিলেও হবে, শনিবার মঙ্গলবার দিন গোরস্থানের মাটি নিয়ে আসে পুতুল তৈরি করলে হবে, শনিবার মঙ্গলবার দিন শ্মশানের মাটি বা নিয়ে আসে তৈরি করলেও বেশি কার্যকরী হবে। গোরস্থানের মাটি নিয়ে আসে চিহ্নটি ধরা গোড়ে যদি হয় মাটি তালাকালা, শনিবার আরও কার্যকরী বেশি হবে। না পারলে 3 মাথার মাটি পরে কাজ করলেও হবে। ওই মাটিটাতে পুতুল, মাটিটা বেশি আনে রাখলেন, যখন দরকার তখন তুমি একটু মাটি দিয়ে পুতুল তৈরি করে নিলেন, নিয়ে মন্ত্রটি 51 বার পাঠ করে 51টি ফুঁক দিবেন। 51বার পাঠ করছে, 51টা যখন 50টা ফুঁক দেওয়ার পর যখন 51টা ফুঁক দিবেন, তখন ওই সুইটা ঢুকে দিবেন এই বুকের মধ্যে। ঢুকে দে যখন রুগীর হাতে দেবেন, রুগীটা ওর বউ হয়তো বা মানে মেয়েকে আনবে, ওই মেয়েটা আনবে, তাহলে ওই ছেলেটা হাত দেবেন, মেয়েটা চলে যায়, ওই ছেলেটা চলে যায়, মেয়ে যখন এক ঘরে ছেলে ঢুকে এক কন্যায় রেখে দেবেন, ইনশাল্লাহ কেল্লা ফতে। তো এখানে আল্লাহ রহমতে কাজ করে আপনারা দেখবেন। দোহাই আল্লাহর দোহাই, আলা দোহাই, এখানে দোহাই আলা, দোহাই চুন্ডি, দোহাই কালী, দোহাই তোমাদের উমুকের কন্যা, উমুকের অঙ্গ জলুক। উমুকের কন্যা মানে মেয়ের মায়ের নাম, উমুকের কন্যা উমুক মেয়ের নাম, অঙ্গ জলুক, অন্তর জলুক, 5 আত্মা 5 পরাণ জলুক। দোহাই তোমাদের উমুকে, উমুক মানে খালি মেয়ের নাম বলে হবে, আমায় কাছে, আমার কাছে ছুটে আসুক। আমায় ছাড়া উমুক আবার মেয়ের নাম, যদি কোথাও বাড়াই পা। দোহাই হজরত আলী মা ফাতেমার মাথা ছিঁড়ে খা। বিহাককে আল্লাহ আলী চণ্ডী কালী। নিয়ম: শনি বা মঙ্গলবারে একটা পুতুল বানাবে, পুতুলটিতে 51টি ফুঁক দিবে। ফুঁক দেওয়া শেষ হলেই সুই বুকে গাড়ে দিবে। লাল কাপড় ছেলের বা ছেলের বাড়ি বা মেয়ের বাড়িতে কোনায় রেখে দিবে। কাজ হয়ে গেলে পুতুল পানিতে ফেলে দিবে, কাজ হয়ে গেলে। এখন মেয়ে কাঁদতে হলে মেয়ের বাড়িতে রাখতে হবে, ছেলে কাঁদতে হলে ছেলের বাড়িতে রাখতে হবে পুতুলটি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।